6 নম্বর ক্লাস সবচেয়ে ইন্টারেস্টিং একটা ক্লাস হতে যাচ্ছে। এখানে অনেক কিছু শেখার আছে। আমরা মূলত অলরেডি 2015-16 সেশনের একটা মানে গ্রুপের কোশ্চেন কিন্তু আমরা সলভ করছি। এখানে 2টা গ্রুপ আছে, একটা শেষ করলাম। তো এই পিডিএফটা দেওয়া থাকবে, আমি আবারও বলতেছি, এখনও দেইনি, দিয়ে দেবো গ্রুপ লিঙ্কে। একটা একটা করে সলভ করবে এবং দিয়ে দিব একটা ড্রাইভ লিঙ্ক, ওটা তোমরা সেভ করে রাখবা, ওখানে সব আপলোড হবে ইনশাল্লাহ, ঠিক আছে, দেওয়া থাকবে। তো এটা তো দিবই, কিন্তু এইখানে যে আমরা 24টা কোশ্চেন সলভ করলাম, আমি তো তোমাদেরকে বললাম এগুলো মডিফাই করা যাবে অনেকগুলো কোশ্চেন, যেগুলো স্টিল পরবর্তীতে মডিফাই করে কোশ্চেন করা হয়েছে অথবা ওই জায়গাগুলো থেকে কোশ্চেন করা হয়েছে, ঠিক আছে। তো এভাবে চার্ট অ্যানালাইসিস করে, যেহেতু কোনো গাইড বই নাই, বা এভাবে চার্ট অ্যানালাইসিস করে যেহেতু পড়া উচিত তোমাদের, তাহলে দেখো এখানে কি কি আছে। দেখো আমরা 2015-16 সেশনে 24টা কোশ্চেন সলভ করছি না, এর মধ্যে 60টা কোশ্চেন ম্যাথ করা হয়েছে। তার মানে 24টা কোশ্চেনের মধ্যে 60টা ম্যাথ। তাহলে এই 7কে যদি তোমরা 24 দিয়ে ভাগ দাও এবং 100 দিয়ে যদি গুণ দাও, তাহলে 29%। তার মানে বলতে পারো এখানে মোট প্রশ্নের 29% ম্যাথ কোশ্চেন করেছে আমাদের রাবি। যদিও রাবি মোট প্রশ্নের 20% প্লাস মাইনাস ম্যাথ কোশ্চেন করে, কখনো এমনও হয়েছে যে 10% ম্যাথ কোশ্চেন করছে টোটালের মধ্যে থেকে, মানে 2টা একটা ম্যাথ কোশ্চেন করছে, অথবা এই 30%, এটা সর্বোচ্চ ম্যাথ। তোমরা পরবর্তীতে আমি যে ডাটা অ্যানালাইসিসগুলো দেখাই বা বলি সেগুলো প্রুফ পাবা। এভাবে কিন্তু কেউ বলে না, কেউ দেখায়ও না, এবং গতানুগতিক ধারায় তোমরাও পড়াশোনা করো, এভাবে পড়লে হবে না। রাবির প্যাটার্ন বুঝতে হবে কোশ্চেন, মূলত আজকে এই প্যাটার্নটা বুঝতে পারবা। তাহলে দেখো মোট কোশ্চেনের 60টা ম্যাথ কোশ্চেন দিয়েছে, তার মানে 29%, অথবা আমরা এটাকে 30% ধরে নেই, 30% ধরে দেই, সমস্যা নেই। 30% ম্যাথ কোশ্চেন করছে, তার মানে কি 70% থিওরি কোশ্চেন। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, তোমরা যারা এইচএসসিতে পড়ছো থিওরি বাদ দিয়ে পড়ছো, এখন আইসা বাস খাচ্ছ। এর অন্যতম কারণ এইটা, যে এডমিশন টেস্টে কেন ভালো করো না, A+ থাকার পরেও বা ভালো স্টুডেন্ট হওয়ার পরেও বা হিসাব বিজ্ঞানে বরাবরে ভালো থাকার পরেও ফাইনাল পরীক্ষাগুলোতে রেজাল্ট কেন ভালো হচ্ছে না ইউনিভার্সিটিতে এসে? কারণ থিওরি বাদ দিয়েছো, ম্যাথ পড়ছো, বেসিক দুর্বল, পরবর্তীতে এইদিকে এসে ধরা খাচ্ছ। তার মানে 70% তারা থিওরি কোশ্চেন করছে, আর বাকিটা ম্যাথ ছিল। বুঝতে পারলাম বা আমরা দেখতে পারলাম? ওকে, এখন ম্যাথগুলো কোথা থেকে করা হয়েছে, ম্যাথ টপিকসগুলো দেখার আছে। পূর্ববর্তী বছরগুলোতে, এখন তো একটা ধারাবাহিকতা আছে, নির্দিষ্ট কিছু টপিকস থেকে ম্যাথ কোশ্চেন করা হয়, কিন্তু পূর্ববর্তী বছরগুলোতে এলোমেলো জায়গাগুলো থেকে ম্যাথ কোশ্চেন করতো। যেমন সমন্বয় দাখিলা থেকে করছে, অবচয় থেকে করছে, কত থেকে করছে, কত থেকে কিন্তু আসা এমন একটা অবস্থা, মূলধন থেকে করছে, সরলরৈখিক পদ্ধতি থেকে করছে, অর্থাৎ অবচয় থেকে করছে, তারপরে একতরফা দাখিলা পদ্ধতির মুনাফা নির্ণয় অথবা মূলধনের সুদ নির্ণয়, অথচ বিক্রিত পণ্যের ব্যয় আছে, অনুপাত বিশ্লেষণ আছে। খেয়াল করছে এই জিনিসগুলা? ব্যাংক সমন্বয় বিবরণী আছে। বোঝা গেছে? এই জায়গাগুলো থেকে কিন্তু তারা কোশ্চেন করেনি। পূর্ববর্তী বছরগুলোতে এইভাবে প্যাটার্ন বোঝা যাইতো না। এবার আমরা থিওরি জায়গাগুলোতে আসি। থিওরি জায়গাগুলো যদি তোমরা একটু লক্ষ্য করো, তোমরা ছেলেমেয়েরা দেখতে পারবা প্রথম অধ্যায়, এই যে প্রথম অধ্যায়, আরও আছে প্রথম অধ্যায় থেকে এইরকম টোটাল তারা মূলত চারটা টপিকস, মানে 4টা কোশ্চেন করছে প্রথম অধ্যায় থেকে। এছাড়া এই যে অব্যবসা প্রতিষ্ঠান, এই সম্ভবত আরও এখানে কোথায় জানি অব্যবসা প্রতিষ্ঠান আছে। তাহলে এখানে দেখো 2টা, এগুলো অনিয়মিত জায়গা। তাহলে তারা এই জায়গাগুলো থেকে কিন্তু তারা কোশ্চেন করছে। এছাড়া আরও এখানে দেখার মতো যৌথ মূলধনী কোম্পানির অধ্যায়টা আছে, ঠিক আছে। এই অধ্যায় অর্থাৎ ভিন্ন ভিন্ন টাইপের জায়গাগুলো থেকে তারা কোশ্চেন করতো, এবং উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, ঠিক আছে, ভিন্ন ভিন্ন জায়গা থেকে তারা কোশ্চেন করতো। থিওরিগুলো দেখছো, কোনো বাজ বিচার নাই, কোন জায়গাগুলো থেকে থিওরিটিক্যাল কোশ্চেনগুলো করছে, কোনো নির্দিষ্ট নিয়ম নাই, সিকোয়েন্স নাই। এই যে আরও একটা আছে যৌথ মূলধনী কোম্পানি থেকে, ঠিক আছে, দেখছো? এটা মূলত পক্ষ হবে। তাহলে এই জায়গা থেকে তোমরা একটা বিষয় লক্ষ্য করলাম, ঢাবি দেখো নর্মালি নির্দিষ্ট কিছু জায়গা থেকে কোশ্চেন করে। এরপর অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো অথবা স্টিল রাবি এখন যেভাবে কোশ্চেন করতেছে, নির্দিষ্ট কিছু জায়গা থেকে কোশ্চেন করতেছে। কিন্তু 15-16 সেশনে দেখো কোনো জায়গা ঠিক নেই, এলোমেলো। কেন? হিসাব বিজ্ঞানের নীতিমালা ছিল না, কোশ্চেন করা যায় না। তারপরে হচ্ছে লেনদেন থেকে পুরা লেনদেন, তারপরে হচ্ছে জাবেদা থেকে কোশ্চেন করা যায় না। প্রথম অধ্যায়ের অনেকগুলো জায়গা আছে।
ব্যাংক সমন্বয় বিবরণী, তারপরে হচ্ছে অবচয় থেকে থিওরি কোশ্চেন, সমন্বয় দাগলা থেকে থিওরি কোশ্চেন, তারপর আর্থিক অবস্থার বিবরণী থেকে থিওরি কোশ্চেন, তারপরে হচ্ছে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান থেকে থিওরি কোশ্চেন, এরপর হচ্ছে অনুপাত বিশ্লেষণ থেকে থিওরি কোশ্চেন। একটা কোশ্চেনও কি করেছে? করেনি। তার মানে কি? এটাই হলো ঢাবি থেকে রাবির কোশ্চেন প্যাটার্নের ভিন্নতা। এটাই হলো অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে রাবির কোশ্চেন করার ভিন্নতা, অর্থাৎ এলোমেলো জায়গা থেকে তারা কোশ্চেন করে। একই সিলেবাস, একই জায়গা, কিন্তু কোশ্চেন করার টপিকস আলাদা। জাস্ট এই জিনিসটা আমি বুঝাতে পারি না। এইটা হলো রাবিতে চান্স না পাওয়ার বা রাবিতে ভালো প্রস্তুতি থাকার পরও খারাপ পরীক্ষা হওয়ার অন্যতম কারণ। তো যদিও 2020 সাল থেকে রাবি একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে আসতেছে, এই জায়গায় একটা ইম্পর্টেন্ট কথা বলি। আমাদের রাবির প্যাটার্নে তোমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে কুষ্টিয়ার কোশ্চেন পাবা, এবং অ্যাজ এ রেজাল্ট আমি তোমাকে বলি যে জিএসটি পরীক্ষা দিবা, তাহলে রাবির কোশ্চেন প্যাটার্ন তোমাকে সলভ করতে হবে এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন সলভ করতে হবে, কারণ এগুলা রিপিট হয়। এবং একই সঙ্গে জিএসটি ঢাবির কোশ্চেনও রিপিট করতেছে, 7 কলেজের কোশ্চেনও রিপিট করতেছে। এছাড়া ঢাকা থেকে যেহেতু রিপিট করতেছে, তার মানে অটোমেটিক্যালি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন রিপিট হয়ে যাচ্ছে। তাহলে যখন তুমি জিএসটির প্রস্তুতি নিবা, কোন কোন কোশ্চেন ব্যাংক পড়বা, কোন জায়গা থেকে মূলত তারা কোশ্চেন করে অথবা মডিফাই করে অথবা ফলো করে কোশ্চেন করে, সেগুলো বলে দেওয়া যায়। তুমি রাবির প্রস্তুতি নিবা, তোমাকে ঢাবির কোশ্চেন ব্যাংক পড়তে হবে। তুমি ঢাবির প্রস্তুতি নিবা, তোমাকে রাবির প্রস্তুতি মানে কোশ্চেন ব্যাংক পড়তে হবে, কারণ ঢাবিতে অনেক কোশ্চেন আমি দেখাতে পারবো যেগুলো রাবি থেকে করা হয়েছে, অর্থাৎ রাবির কোশ্চেন পিটি তারা রিপিট করে। কিন্তু এর মানে এই না রাবির প্যাটার্ন এবং ডিউর প্যাটার্ন একই, ভিন্নতা পাবা। ঠিক আছে, আশা করি তোমরা এই জায়গাতে বুঝতে পারছো। ওকে, এবার আসো কত পার্সেন্ট কোশ্চেন রিপিট হয়েছে এবং কত পার্সেন্ট কোশ্চেন নতুন হয়েছে। তো যেহেতু প্রমাণ আমি বের করতে পারিনি বা বের করা আসলে সম্ভব না, অত সময় সুযোগ নেই, আমি নর্মালি তোমাদের বলে দিতেছি যে কোন কোশ্চেনগুলো বিগত সালে, কোন কোশ্চেনগুলো বিগত সালের নয়, কোন কোশ্চেনগুলো বেসিক থেকে নতুন করে বানানো হয়েছে। যেমন এই কোশ্চেন একটা নতুন করে বানানো হয়েছে, একটা এই যে 2টা, যদিও এটা পরিপূরক ভুল অনেকবার আসছে, কিন্তু এই কথাটা যদি তোমরা একটু দেখো ভিন্নতা আছে। আমি যখন সলভ ক্লাস করেছি তখন দেখাইছি, তার মানে এটাও নতুন, পরিপূরক ভুল কিন্তু নতুন কোশ্চেন, অন্য মডিফাই করে করা হয়েছে। তাহলে 2টা, এগুলো রিপিট হওয়া কোশ্চেন। এইটা একটা, 3টা সমন্বয় দাখিলা থেকে 3টা, এটা আসছিল, আরও কয়েকবার আসছিল, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে যে হয়তো বা পরবর্তীতে আছে, নতুন হিসেবে ধরা যেতে পারে এটা। ঠিক আছে, কিন্তু যাই হোক আমরা ধরবো না। তাহলে আমরা কয়টা দেখলাম? 3টা দেখলাম। এরপর এগুলো রিপিট হয় মোটামুটিভাবে, রিপিটেড অথবা মডিফাই করা, যদিও নতুন করেই করা হয়েছে কিন্তু মডিফাই করা। ঠিক আছে, এই যে এই জিনিসগুলা, এই যে এইটা একটা, এটাকেও আমরা ধরতে পারবো, এগুলো নতুন কোশ্চেন 4টা। ঠিক আছে, 4টা, এগুলো নতুন টাইপের, যদিও অনেকবার করা হয়েছে। এই টাইপের এই কোশ্চেনটাও নতুন, কিন্তু অনেক মানে একই প্যাটার্নে অলরেডি ঢাবিও করেছিল, স্বাভাবিকভাবে এগুলো আমরা ধরতেছি না। তাহলে 4টা, এই যে একটা 5টা। ঠিক আছে, এইটা একটা 6টা, ওই রিপিট হওয়া জায়গা ঢাবিও করছিল। এই 7টা, 8টা, এগুলো রিপিট হওয়া। এই 9টা, এই হলো 10টা, এগুলো রিপিট হওয়া। এই 11 রিপিট হওয়া কোশ্চেন, 12, এই যে 13, 14টা। তার মানে প্রায় একটু যদি গুনতে হয়তো বা 2-1টা ভুল হলে হতেও পারে, তবে মোটামুটিভাবে যেটা দেখা যাচ্ছে প্রায় 50-50 বা 50-এরও বেশি। 50 কোথায়, 50-এরও বেশি, 50%-এর বেশি কোশ্চেন নতুন। আর বাকি যে 50% থাকলো সেগুলো রিপিট প্লাস মডিফাই। তাহলে বাকি 50% রিপিট, হুবাহু রিপিট এবং মডিফাই। বোঝা গেল? পূর্ববর্তী বছরগুলোতে এভাবে এলোমেলো জায়গা এবং মডিফাই করে মূলত কোশ্চেনগুলো তারা করতো। বোঝা গেল? এবং আমি যখন পিডিএফটা দেবো তোমরা দেখে নিও। এখানে আরও কিছু জিনিস লেখার মতো আছে। এই যে যেমন এটা গুচ্ছ চার্ট থেকে নেওয়া, তো এখানে লিখে নেই। এই যে লেখা যায় এলো মেলো টপিকস থেকে, টপিকস না, মূলত এলোমেলো জায়গা থেকে হতে হবে। হ্যাঁ, এলোমেলো জায়গা থেকে থিওরি, হ্যাঁ থিওরি প্রশ্ন বেশি করা হয়েছে ওই সেশনগুলোর সময়। ঠিক আছে, আর
এখানে কোশ্চেনের যথেষ্ট ভারসাম্যতা রয়েছে বলতে আসলে মূলত জিএসটি আসলে সুন্দর প্যাটার্ন করছিল কিনা এইটা নিয়ে আমি কমেন্ট করছিলাম। তো এখানেও ভারসাম্যতা আছে, কারণ একই টপিকস থেকে যে খুব বেশি কোশ্চেন করছে এমনটাও না, তবে অতটা ভারসাম্য আমরা বলবো না, আমরা এটা নিয়ে কমেন্ট না করি। তবে যথেষ্ট যাচাই বাছাই করে কোশ্চেন করছে এমনটাও বলবো না, তবে মানসম্মত মডেল টেস্ট তৈরি করেছে। হ্যাঁ, মানসম্মত মডেল কোশ্চেন করছে বা মানসম্মত প্রশ্ন করেছে। এই সেশন আমরা কান্নাকাটি করে বের করছিলাম, ঠিক আছে, মানে বের হয়েছিলাম, কোশ্চেন কঠিন মনে হয়েছিল। তাহলে মানসম্মত প্রশ্ন করেছিল, লেখি করেছিল। আচ্ছা, এগুলো তোমরা দেখে নিও। ঢাবি রাবি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের, আচ্ছা আচ্ছা, এটার দরকার নাই সম্ভবত। এখানে কি লেখা যায়, এখানে হলো রাবির পূর্ববর্তী কোশ্চেন প্যাটার্ন ফলো করেছে, এটা কথা লেখা যেতে পারে। এটা ঢাবির কোশ্চেন প্যাটার্ন ফলো করতো না আগে, সিনিয়র স্যারেরা কোশ্চেন করতো। তো রাবির পূর্ববর্তী বিগত সালে প্রশ্ন অনুসরণ ও ভিন্ন একক প্যাটার্নে প্রশ্ন করা হয়েছে। এই তো এগুলো হচ্ছে এই যে বলে দিতে পারতাম বা বলে দেই যে 20 পর 3 বছরের কোশ্চেন থেকে বলা যায় যে এবছর কোন প্যাটার্নে বা কোন বোর্ডে, মানে কোন সেশনের প্যাটার্নকে অলমোস্ট অনেকটা কপি করে কোশ্চেন করবে, মানে যে টপিক থেকে ওই সেশনে কোশ্চেন করছে এবারও এমন হবে, এগুলো বলে দেওয়া যায়। তো এটাতে আসলে এত দ্রুত বলে দেওয়া যাচ্ছে না, হ্যাঁ, এতটুকুই বলা যাচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, তো এখানে যে কোশ্চেনগুলো করা হয়েছে অলমোস্ট সবগুলো আমি ব্যাখ্যা করে দিয়েছিলাম, প্রত্যেকটা জিনিস এখানে আলোচনা করে দিলাম। তো স্বাভাবিকভাবে এই পিডিএফটা দেওয়া থাকবে, পিডিএফে সুন্দরভাবে আমি চারটাও সংযোজন করে দেবো, স্বাভাবিকভাবে তোমরা দেখে নিও এবং নিজেদের প্রস্তুতি যাচাই করে নিও, এবং কোশ্চেন প্যাটার্নের যে ভিন্নতা আছে সেই জিনিসটা অ্যাটলিস্ট বোঝার চেষ্টা করিও। আর এই জিনিসগুলো আমি খুব সুন্দরভাবে আমাদের 100 পৃষ্ঠার যে টিউটোরিয়াল বইগুলো আছে, যেখান থেকে অলমোস্ট সব কোশ্চেন কমন পড়ে, আমি এর আগেও প্রমাণগুলো দেখাই। তো তোমরা এই 100 পৃষ্ঠার বইগুলো সংগ্রহ করতে পারো। রাবিতে সর্বোচ্চ সংখ্যক কোশ্চেন কমন থাকবে, শুধু রাবি না, ঢাবি, চবি, এদিকে গুচ্ছ, যেটাই বলো না কেন, যেখানেই কোশ্চেন করবে হিসাব বিজ্ঞান থেকে ওই 100 পৃষ্ঠা থেকে সর্বোচ্চ সংখ্যক কোশ্চেন করা হবে। তো এই হলো আজকের ক্লাস। পরিশেষে তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, ফার্স্ট টাইম সেকেন্ড টাইম, কোনো কিছু বুঝতে পারবা না, বা অনেকে যারা বুঝতে পারবা, যেমনই হোক না কেন, যদি কোনো একজন এক্সপার্ট অ্যাজ এ রাবিয়ান হিসাবে এবং দীর্ঘ বছর অভিজ্ঞতা থেকে তোমরা যদি রাবির জন্য শিওর চান্স পেতে চাও, এমন একটা মেন্টালিটি নিয়ে যদি আসলে প্রস্তুতি নিতে চাও, তো এই জন্য সঠিক গাইডলাইন দরকার। সেই গাইডলাইনের জন্য তোমরা আমাদের এই রাবি স্পেশাল কোর্সে আসতে পারো। আমরা 50% ডিসকাউন্টে মাত্র 1500 টাকায় ভর্তি করাচ্ছি, এবং একই সঙ্গে আমার যে টিউটোরিয়াল সিরিজ বইগুলো আছে সেই বইগুলো কিন্তু গিফট হিসেবে দিতেছে। আমাদের প্রথম ব্যাচের ক্লাস চলতেছে রানিং, তো স্বাভাবিকভাবে পরবর্তীতে দ্বিতীয় ব্যাচ আসবে, তৃতীয় ব্যাচ আসবে। স্বাভাবিকভাবে তোমরা আমাদেরকে সরাসরি ফোন কল করে আমাদের ব্যাচে সিট ফাঁকা আছে কিনা বা আমরা ব্যাচে ভর্তি নিতেছি না সেগুলো যাচাই বাছাই করে নেবা, যেহেতু এই জিনিসগুলো অ্যাভেলেবেল থেকে যাবে। আমরা সর্বোচ্চ সংখ্যক পরীক্ষা নেব, সর্বোচ্চ সংখ্যক এক্সাম নেব, ঠিক আছে। অর্থাৎ এক কথায় আমি তোমাদের এই জিনিসটা বলতে চাই যে মূলত বিশ্ববিদ্যালয়ে যদি চান্স পেতে চাও, তোমার রাইট গাইডলাইন দরকার, নিয়মিত পড়াশোনা দরকার, এবং ফাঁদে পা দেওয়া যাবে না। যারা তোমাদের মগজ ধোলাই করে, বিভিন্ন বই কেনায়, বিভিন্ন ধরনের উল্টাপাল্টা দিক নির্দেশনা দেয়, এই ধরনের অনেকগুলো ফাঁদ আছে, সেই ফাঁদে পা দেওয়া যাবে না। এই 3টে জিনিস যদি মেনটেন করতে পারো, ইজ গুড এনাফ। তো তোমাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা, নিয়মিত পড়াশোনা করার জন্যে যা লাগে 12 সপ্তাহের একটা আমরা রুটিন দিতেছি, এবং আরও অন্যান্য যে পড়াশোনা আছে, আমার কাছে ইউনিক কিছু জিনিস আছে যে জিনিসগুলো আমরা শেয়ার করতেছি। অ্যাজ এ রেজাল্ট আমি তোমাদের ইনশিওর করতে চাচ্ছি যে আমাদের পেইড ব্যাচে যদি তোমরা আসো, অথবা আমাদের ব্যাচে যদি আসো, চান্স পেতে প্রয়োজনীয় দিক নির্দেশনার কোনো ঘাটতি হবে না, তোমাকে দৌড়াতে হবে না। অ্যাজ এ এক্সপার্ট হিসাবে আমি তোমাদের এই বিষয়টাতে সর্বোচ্চ সহযোগিতা করতে পারবো, এটা নিশ্চিত থাকো। তো সবাই এ পর্যন্তই, ভালো থাকবা, সুস্থ থাকবা। পরবর্তী সেশনের কোশ্চেনগুলো আমরা সলভ করব। তো স্বাভাবিকভাবে সেই ক্লাসগুলোতে তোমাদের যদি কোনো গঠনমূলক পরামর্শ থাকে, সেই জিনিসগুলো একটু যাচাই বাছাই করে কমেন্ট করবা। আমি ইনশাল্লাহ তোমাদের সেই কমেন্টগুলো আমলে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। ভালো থাকবা, আল্লাহ হাফেজ।